আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, বিস্ময়কর একটি তথ্য, এবং এই তথ্য অনুযায়ী ইসরায়েলের এই রাষ্ট্রের বয়স আছে সর্বোচ্চ 4 বছর। 4 বছরের মধ্যেই ইসরায়েল ধ্বংস হয়ে যাবে, এবং এবং নেতানিয়াহু তিনিও 4 বছরের মধ্যে তার অপসারণ ঘটবে, দেখবে। এটা আমি কোথা থেকে বললাম, কিভাবে বললাম, সেই জবাবটা, সেই তথ্যটা আমি আপনাদেরকে দিতে চাই। দেখেন, প্রচলন আছে, আমি সেটা দলিল সহকারে দিব। প্রচলন আছে যে ইহুদিদের কোনো শাসন ব্যবস্থা, কোনো রাষ্ট্র ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, কোনো রাষ্ট্রই ইহুদিদের 80 বছরের বেশি টিকে না। বর্তমান যে ইসরায়েল, এটির বয়স বর্তমানে 76 বছর, তার মানে 4 বছর আছে। এইটা একটা শোনা কথা, আপনারা হয়তো বা শুনেছেন, কিন্তু আমি দলিল সহকারে বলবো আপনাদেরকে। সেটা হলো, তালমুদ নামে আপনার একটা ইহুদি গ্রন্থে ভবিষ্যৎবাণী করা হয়েছে, এবং অভিশপ্ত একটা বাণী, যে ইহুদি রাষ্ট্র কখনোই 80 বছরের বেশি তার 80 বছরের বেশি থাকবে না বা টিকবে না, বা 80 বছরের বেশি রাজত্ব করতে পারবে না কোনো ইহুদি রাষ্ট্র। এবং সেখানে আশ্চর্য ব্যাপার হলো যে এখন পর্যন্ত কোনো ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকে থাকেনি। এখন পর্যন্ত কোনো ইহুদি রাষ্ট্র 80 বছরের বেশি টিকে থাকেনি। তালমুদ গ্রন্থে, ইহুদিদের তালমুদ গ্রন্থেই বলা হয়েছে যে আপনার সর্বোচ্চ 80 বছর টিকবে ইহুদিদের কোনো শাসন ব্যবস্থা, রাষ্ট্র কাঠামো, রাষ্ট্র ব্যবস্থা। এখন এবং সেটাই হয়েছে। এখন ইসরায়েলের বয়স, আপনার এই শাসন ব্যবস্থার বয়স 76 বছর, তার মানে আর 4 বছরের বেশি কিন্তু টিকবে না। আলামতটাও পাওয়া যাচ্ছে, দেখেন। এবং ইহুদিদের শেষ রাজা হবে যিনি, তার নাম থাকবে কি জানেন? আতাতুল্লাহ। আতাতুল্লাহ এটা হিব্রু শব্দ, যার অর্থ আসে নেতানিয়াহু। যার অর্থ আসে নেতানিয়াহু, মানে এই আতাতুল্লাহর অর্থ আসে নেতানিয়াহু। তার মানে ইহুদিদের শেষ আপনার রাষ্ট্রপ্রধান ওই নেতানিয়াহু। মানে স্পষ্ট বিষয়টা বোঝা যাচ্ছে যে নেতানিয়াহুর মাধ্যমে ইহুদিদের শেষ রাষ্ট্র ব্যবস্থা একেবারে খতম হবে, এবং নেতানিয়াহুর থাকতেই কিন্তু খুব অচিরেই এই ইসরায়েল রাষ্ট্রটা ধ্বংস হবে। অতএব সেই অবস্থা আমরা দেখতে পাচ্ছি, হয়তোবা তাদের ধ্বংস শুরু হয়েছে। আমরাও বলি যেন এই ভবিষ্যৎবাণী, এই গ্রন্থের এই বাণীটি যেন আবারও সত্য প্রমাণিত হয়, এটাই আমরা দোয়া করি। আসসালামু আলাইকুম।